অনেক সময় হয় কি জানো, এই কাজের জায়গাগুলোই না আমাদের বড্ড বেশি কাছের, বড্ড বেশি প্রিয় জায়গা হয়ে ওঠে। আমারও ঠিক তাই। আমাদের একটা ছোট্ট জিম আছে বর্ধমানের গাংপুর স্টেশন রোডে। আমাদের এই জিমটা অবস্থিত। জিমটার নাম এলিট ফিটনেস। এটা কিন্তু আমার বরের একটা স্বপ্ন। আর ওর স্বপ্নের সাথে সাথে এটা আমারও একটা স্বপ্নে পরিণত হয়েছে। অনেক ডিফিকাল্টিজ পার করে আজকে আমরা এই জিমটাকে তৈরি করেছি। একটা সময় ছিল জানো তো, যে সময়টাতে না আমরা ভাবতেই পারতাম না যে কোনো কিছু করে উঠতে পারবো। কারণ মানসিক ভাবে জোর থাকলেও শারীরিক ভাবে হয়তো সেই জোরটা ছিল না। কারণ একটা বৃহৎ অ্যাক্সিডেন্ট আমার বরের হাঁটা চলার ক্ষমতাটাকেই কেড়ে নিয়েছিল। তো তখন যদিও আমার বর ছিল না, তখন ছিল আমার বন্ধু, সাথী, বয়ফ্রেন্ড, যা বলা যেতে পারে। তো সবকিছু ওভারকাম করে দুজনে মিলে একসাথে সব বাধা বিপত্তিকে পেরিয়ে 2024 সালে। কে রে? ওই দেখো, ভয়েস ওভার দিতে দিতেও কেউ যেন একটা জিমের ফিস দিতে চলে এসেছে। যাই হোক, তো একটু ইন্টারাপ্ট করলাম। তো সেই সব বাধা বিপত্তি পেরিয়ে 2024 সালে না আমরা এই জিমটা ছোট্ট করে তৈরি করলাম। যদিও এতে আমার শ্বশুর মশাইয়ের অবদান অনস্বীকার্য। উনি যদি না থাকতেন তাহলে হয়তো এই জিম তৈরি হতো না। আজ এই জিমের সমস্ত দায়িত্ব কিন্তু আমাদেরই। আমরা নিজেরাই এই জিমটাকে মেনটেন করি। হ্যাঁ, দুজন ট্রেনার আছে, আমার হাজবেন্ড নিজেও একজন ট্রেনার। তো ওরা থাকার পরেও জিমের যে যাবতীয় ম্যানেজমেন্টের কাজ বলো, রিসেপশনের কাজ বলো, কাউকে সমস্ত জিনিসটা বোঝানো বলো, সেই সব জিনিসটা কিন্তু আমরাই করে থাকি। আমি এবং আমার শাশুড়ি মা মিলে। শাশুড়ি মা সকালটা খানিকটা দেখে, তারপর উনি সংসারের কাজে ব্যস্ত হয়ে যান। এবং তারপর থেকে কিন্তু আমি সংসার এবং এই জিম একসাথেই চালনা করি। তো রান্না বান্না সেরে জিমে চলে আসি, কারণ জিমটা আমাদের বাড়ির সাথেই। তো সেই ক্ষেত্রে সুবিধাটা একটু বেশি। এবং সমস্তটা কিন্তু আমরাই ম্যানেজ করি। কে কিভাবে ভর্তি হবে, কার কিরকম টাইপের ফিটনেসের জন্য কি এক্সারসাইজ প্রয়োজন, কার কিরকম ডায়েট চার্ট লাগবে, সমস্ত কিন্তু আমরাই দেখাশোনা করি। এই দেখো, জিম থেকে ফিরে আমি কিন্তু একটু ব্রেকফাস্ট করে নিলাম এবং রান্না বান্না সেরে নিলাম। ওই যে বললাম না, সংসারের কাজ আর জিমের কাজ সমস্ত কিছু একসাথেই আমরা চালাই। ওই জন্য এই ছোট্ট একটা ক্লিপিংস আমি ঢুকিয়ে দিয়েছি। আরো অনেক কিছুই করতে হয় সংসারে, যাবতীয় যা যা খুঁটিনাটি কাজ। এবং আমার হাজবেন্ডের 80% ও নিজে করলেও 20% সাপোর্ট কিন্তু ওকে আমাকেও এখনো পর্যন্ত দিতে হয়। তো ভগবানের আশীর্বাদে আশা করছি একদিন না একদিন সবটাই ঠিক হয়ে যাবে। কারণ এই দিনটাও যে কোনোদিনও দেখবো সেটাও হয়তো আমরা একটা সময় না ভাবতেই পারতাম না। সময়টা এতটাই খারাপ ছিল তখন। যাই হোক, সময়ের আবার একটাই বড় গুণ জানো, সেটা হচ্ছে ভালো হোক বা খারাপ হোক ঠিক কিন্তু কেটে যায়। আমাদের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। আর ইভিনিং টাইমেও আমরা 5টা থেকে জিমেই থাকি। দেখো, দুজনে এসছে অ্যাডমিশনের জন্য এবং ওদের ফি স্ট্রাকচার বোঝানোর দায়িত্ব আমার কাঁধেই পড়ে। সমস্তটা আমি করি। এবং যাবতীয় সাপ্লিমেন্টের ব্যাপারে পেমেন্ট নেওয়া, সাপ্লিমেন্টের কি গুণাবলী সেগুলো বোঝানো, যদিও এগুলোর অর্ধেকের অংশ আমার হাজবেন্ডই করে, সাপ্লিমেন্টের দায়িত্বটা ওরই, তবুও সাপ্লিমেন্টের পেমেন্ট গুলো নেওয়া, সমস্ত কিছু কিসের মধ্যে কি কম্পাউন্ড, কতটা কি আছে না আছে, সেই সমস্তটা কিন্তু আমি করি। এবারে বলি, এটা এটা আমাদের একটা ইউনিসেক্স জিম, ছেলেরাই কিন্তু মেয়েদেরও ট্রেনিং করে। এবারে অনেকেই আছে যারা কিন্তু ছেলেদের কাছে ট্রেন হতে একটু ইতস্তত বোধ করে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি তাদেরকে হেল্প করি। সকালের দিকটায় শাশুড়ি মা করে, কারণ উনিও কিন্তু ফিটনেস ফ্রেক, উনিও কিন্তু ফিটনেসের ব্যাপারে এবং জিমের ব্যাপারে অনেকটা কিছু জানেন। আর বাকি সময়টা কিন্তু ওদেরকে আমিই দেখি। হ্যাঁ, তবে আমাদের যে ট্রেনাররা আছে তারা ভীষণই ফ্রেন্ডলি, ভীষণই কোঅপারেটিভ, ভীষণ মানে সহায়তা করে সবাইকে। আর আমার হাজবেন্ড, ও তো হেড ট্রেনার এখানকার, ও কিন্তু খুব ভালোভাবে সবাইকে দেখাশোনা করে। তো সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই একটা দিন কাটছে। ভগবানের আশীর্বাদে এটা যেন আরো অনেক দূর এগিয়ে যায়।